परम प्रेममय श्री श्री ठाकुरेर रांगा आतुल चरणे आमार भक्तिपूर्ण प्रणाम। जगत जननी श्री श्री बड़ मायेर रांगा आतुल चरणे आमार भक्तिपूर्ण प्रणाम। आपनादेर प्रति प्रत्येकेर यथायोग्य स्थाने आमार प्रणाम और जयगुरु जानिए आज के परम प्रेममय श्री श्री ठाकुरेर किछु कथा आपनादेर सामने तुले धरार चेष्टा करछि। तिनि जुगे जुगे एसेछेन एवं ताके जुगे जुगेई परीक्षा दीते हयेछे, बहुबार बहु परीक्षार सम्मुखीन ताके होते हयेछे। सेई आमादेर मने एकटाई प्रश्न सब समय उद्वेग हयेछे जे तुमी कि सेई, এই प्रश्न बार बार एसेछे आमादेर मने। एकमात्र तिनिई पारेन এই प्रश्नेर उत्तर दीते, एकमात्र तानाराई पारेन जिनि हच्छे जातीश्वर, जिनि मरेও मरे ना, সেই প্রশ্নের উত্তর দিতে তানারাই পারে। তার মধ্যে একজন হনুমান। ভগবান শ্রীকৃষ্ণ একবার হনুমানকে আহ্বান করেছেন। প্রভু শ্রীকৃষ্ণের সখীরা বলছে, প্রভু আপনার পরম ভক্তকে? প্রভু বলছেন, আমার পরম ভক্ত হচ্ছে হনুমান। শুনেছি তিনি নাকি সীতা মায়ের বড় ভক্ত ছিলেন। বলছে, হ্যাঁ, তাহলে আমরা কি তাকে একবার দেখতে পারি না? প্রভু শ্রীকৃষ্ণ বলছেন, ঠিক আছে। তিনি গরুলকে আহ্বান করলেন। তিনি বললেন, গরুল যাও, হনুমানকে একবার আমার রাজত্বে বা আমার দ্বারকায় তাকে একবার নিয়ে আসো। গরুল গেলেন। গরুল পাখি যিনি বিষ্ণুকে বহন করে বেড়ান, সেই গরুল গেলেন এবং হনুমানকে বললেন, প্রভু আপনাকে ভগবান শ্রীকৃষ্ণ আহ্বান করেছে, তিনি আবির্ভূত হয়েছেন, আপনাকে ডাকছেন। হনুমান তখন বললেন, ভগবান শ্রীকৃষ্ণ আমি চিনি না, রামকে ছাড়া আমি কাউকে চিনি না, কাউকে ভজনা করি না, কাউকে জানি না। তুমি চলে যাও, গিয়ে বলো যে হনুমান একমাত্র পৃথিবীতে আবির্ভূত হয়েছেন শ্রীরামচন্দ্রের জন্য। গরুল গিয়ে পুনরায় শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললেন, প্রভু আমি হনুমানকে বললাম যে আপনাকে প্রভু শ্রীকৃষ্ণ ডাকছেন। তিনি আমার কোনো কথার পাত্তা দিলেন না। তিনি বললেন, যাও, ফিরে যাও, গিয়ে আপনার প্রভুকে বলো, শ্রীকৃষ্ণকে বলো যে হনুমান প্রভু রামচন্দ্রকে ছাড়া কাউকে চেনে না, কাউকে জানে না। শ্রীকৃষ্ণ বলছেন যে আর একবার যাও, গিয়ে বলো আপনার প্রভু শ্রীরামচন্দ্র আপনাকে ডাকছেন। গরুল আবারও গেল, গিয়ে বলছে যে হনুমান প্রভু শ্রীরামচন্দ্র তোমাকে ডাকছেন। প্রভু রামচন্দ্র কোথায়? তিনি কোথায় আছেন? মুহূর্তের মধ্যে তিনি রাজপ্রাসাদ থেকে বেরিয়ে পড়লেন এবং প্রহরীরা তাকে বাধা দিলেন। সব বাধা উপেক্ষা করে তাদের ঠেলে গায়ের শক্তিতে তিনি বেরিয়ে এলেন, পৌঁছে গেলেন শ্রীকৃষ্ণের সামনে। শ্রীকৃষ্ণ বসে বসে মিটমিট করে হাসছেন। বলছে, আমায় তুমি চিনতে পারছো? হনুমান বলছে, না, আমি রাম ছাড়া কাউকে চিনি না, শ্রীরামচন্দ্রকে ছাড়া কাউকে জানি না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আচ্ছা, তিনি রামের রূপ যখন ধারণ করলেন এবং ভগবান হনুমান তখন শ্রীরামচন্দ্রকে দেখে প্রণাম নিবেদন করলেন। ইশারায় বললেন, সীতামা কোথায়? পাশে সঙ্গে সঙ্গে রুক্মিণী দাঁড়িয়ে আছেন। তিনি সীতামা বলে তাকে প্রণাম নিবেদন করলেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণকে পরীক্ষা দিতে হয়েছিল হনুমানের কাছে যে তিনি রামচন্দ্র। এই যুগে পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাজত্বে অবিনাশ পালের বাবা ছিলেন শ্রীরামকৃষ্ণ ঠাকুরের পরম ভক্ত। তিনি রামকৃষ্ণ ঠাকুরের সাথে বহুবার সাক্ষাৎ করেছেন, তার সাথে সঙ্গ করেছেন, তার সাথে আলাপ করেছেন, তার সাথে থেকেছেন। তিনি ছিলেন একনিষ্ঠ জ্যান্ত রামকৃষ্ণ ঠাকুরের পরম ভক্ত এবং সেই পরম ভক্তের পুত্র অবিনাশ পাল হিমায়তপুরে গিয়ে পরম প্রেমময় অন্তর্যামী ভগবান আমার শ্রী শ্রী ঠাকুরের সদ্দীক্ষায় দীক্ষিত হয়ে বাড়িতে ফিরে এসে তার বাবাকে বললেন, বাবা আমি জ্যান্ত রামকৃষ্ণ ঠাকুরের দীক্ষিত হয়েছে। অবিনাশ পালের বাবা বললেন, সবে মাত্র 2 বছর হলো শ্রীরামকৃষ্ণ ঠাকুর মারা গেলেন, আর তুমি কোন জ্যান্ত রামকৃষ্ণ ঠাকুরের দীক্ষা নিয়েছো? তুমি ভারী অন্যায় করেছো।
তিনি পুনরায় হিমায়তপুরে ফিরে এলেন। ফিরে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে বললেন, ঠাকুর আপনি দয়া করুন, পিতাকে উদ্ধার করা হচ্ছে পুত্রের, একজন যোগ্য পুত্রের কর্তব্য, এবং আমার পিতার ভ্রমমোচন করুন। আপনি দয়া করে আমার বাড়িতে চলুন, গিয়ে আমার পিতা দীক্ষা নিয়েছি আমায় আপনাকে তিনি মেনে নেননি, আপনি চলুন। শ্রী ঠাকুর বললেন যে আমি যাব। তখন তিনি ইয়াংমান বহু পথ হেঁটে অবিনাশ পালের বাড়িতে এলেন। তাদের বাড়িটা ছিল সামনে একটা বারান্দা, দুধারেই সিঁড়ি, একটা ডান সিঁড়ি একটা বাম সিঁড়ি। তিনি অবিনাশ পালের বাবা দোতলায় বসে আছেন আর মনে মনে ভাবছেন, তিনি যদি আমার প্রকৃতপক্ষে রামকৃষ্ণ ঠাকুর হয় তাহলে তিনি কোন সিঁড়ি দিয়ে উঠবেন? আমার প্রভু শ্রী রামকৃষ্ণ ঠাকুর যে সিঁড়ি দিয়ে উঠত, তিনি যদি প্রকৃতপক্ষে সেই রামকৃষ্ণ ঠাকুর হয় তাহলে তিনি সেই সিঁড়ি থেকেই উঠবেন, এবং তিনি যদি প্রকৃতপক্ষে শ্রী রামকৃষ্ণ ঠাকুর হয় তিনি কেমনভাবে দাঁড়াতেন সেইভাবেই দাঁড়াবেন। অন্তর্যামী ভগবান আমার, প্রিয় পরম আমার, তিনি সেই বারান্দায় উঠে কোমরে হাত দিয়ে কবিরেজ কবিরেজ বলে ডাকছেন। চমকে উঠলেন, আতঙ্কে তার গা শিউরে দিয়ে উঠল। বলছে, সেই আমার রামকৃষ্ণ ঠাকুরের কণ্ঠস্বর, যিনি এসে আমার বাড়িতে দাঁড়িয়ে সেইভাবে কোমরে হাত দিয়ে কবিরেজ কবিরেজ বলে ডাকতেন। এ কোন রামকৃষ্ণ ঠাকুর? তিনি আরও পরীক্ষা করলেন যে কবিরেজ কোন সিঁড়ি দিয়ে, এই ভগবান শ্রী রামকৃষ্ণ ঠাকুর যদি প্রকৃতপক্ষে হয় তিনি কোন সিঁড়ি দিয়ে উঠবেন। একবার তিনি ডান সিঁড়ি দেখছেন, একবার বাম সিঁড়ি দেখছেন। শ্রী রামকৃষ্ণ ঠাকুর বাম সিঁড়ি দিয়ে উঠতেন আর তার পরিবারের লোকজন ডান সিঁড়ি দিয়ে উঠত। পরম প্রেমময় শ্রী ঠাকুর একবার বাম সিঁড়ি দেখছেন, একবার ডান সিঁড়ি দেখছেন, এবং বাম সিঁড়ি দিয়ে তিনি বারান্দার উপরে উঠলেন। উঠে বলছেন, কবিরেজ কবিরেজ বলে ডাকছেন। সাড়া পাওয়া যায় না কেন কবিরেজ? যে পরম প্রেমময় শ্রী ঠাকুর এসেছেন, আমি এতটা পথ হেঁটে এসেছি, এবং তিনি ভাবছেন যে তিনি যদি আমার প্রকৃতপক্ষে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর হয় তাহলে কোন সিংহাসনে তিনি বসবেন, এবং এটাই তার বড় পরীক্ষা। তিনি কবিরেজ কবিরেজ করে বলছেন, তাহলে একটু বসি। শ্রী রামকৃষ্ণ ঠাকুর যখন সেই সিংহাসনে বসতেন, এবং যে সিংহাসনে বসতে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সেই সিংহাসনে বসলেন, সেই চেয়ারে বসলেন। অবিনাশের বাবার দু চোখ থেকে জল পড়ছেন। তিনি বললেন, আরও পরীক্ষা আছে। এবং তিনি যখন সামনে চেয়ারে বসলেন এবং কবিরেজ তার সামনে বসলেন, এবং শ্রী রামকৃষ্ণ ঠাকুরের ফটোর সামনে শ্রী ঠাকুর বলছেন, কবিরেজ আমার জন্য একটা পাচন তৈরি করে দাও না, আমার পেটে বড্ড ব্যথা, বড্ড পেন হচ্ছে। না না, আমি কোনো পাচন টাচনা তৈরি করি না। শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলেছিল আমার পেটে ব্যথা, একটা পাচন তৈরি করে দিতে। পাচন তৈরি করেছিলাম, কিন্তু তিনি তো দেহ রাখলেন। তিনি বললেন এই পাচনটা আমি এসে খাবো, কিন্তু কই, তিনি তো দেহ রাখলেন। বলছে ওই পাচনটা তো আমারই পাচন। শ্রী ঠাকুর বললেন, কই অবিনাশ পালের বাবা বললে, কই পাচন তো আমি তৈরি করিনি। বলছে আলমারিটা খোলো, ওই কোণে যে বোতলটা আছে ওটা আমারই পাচন। পাচনটা বার করো কবিরেজ, বার করো। বের করলো। একটু পাচন খেয়ে তিনি হাসছেন। তখন অবিনাশ পালের বাবা হাউ হাউ করে কেঁদে পা দুটো জড়িয়ে ধরে বলছেন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, একমাত্র ব্রহ্মই সত্য। একাধারে তিনি রসুল, একাধারে তিনি বুদ্ধ, একাধারে তিনি শ্রী রামকৃষ্ণ, একাধারে তিনি শ্রী চৈতন্য রামকৃষ্ণ ঠাকুর, আর সবার পূরণ করার জন্য তিনি পরম প্রেমময় অন্তর্যামী ভগবান শ্রী অনুকূলচন্দ্র রূপে আবির্ভূত হয়েছেন। তিনিও অবিনাশ পালের বাবাকে ধরা দিয়েছেন, বারবার এই ধরার বুকে তিনি ধরা দিয়েছেন রামকৃষ্ণ ঠাকুর রূপে। তাই আমাদের প্রত্যেকের মধ্যে একটা অহংকারের ডালি, যে অহংকারের মন নিয়ে
যে অহংকারের চোখ নিয়ে আমরা তাকে চিনতে পারি না, তাকে বুঝতে পারি না যে তিনি যুগোপযোগীভাবে আমাদের ধরা দেন, যেমন করে এ যুগে তিনি ধরা দিয়েছেন। কিন্তু আমরা তাকে মানি না, বিশ্বাস করি না, ভক্তি আসে না তার প্রতি। আমরা সেই শ্রীকৃষ্ণকেই মেনেছি, আমরা তাকে মানতে চাই না। পরম প্রেমময় শ্রী ঠাকুর অন্তর্যামী ভগবান আমার, তিনি এইভাবে তিনি মানুষের কাছে, বহু ভক্তের কাছে তাকে বহুবার পরীক্ষা দিতে হয়েছে। তার একনিষ্ঠ ভক্ত কিশোরী মোহনের কাছেও বহু পরীক্ষা তাকে দিতে হয়েছে। কিন্তু তিনি আমাদের যুগ উপযোগীভাবে যে বাঁচার জন্য তিনি এসেছেন, সেটা আমরা একমাত্র আমাদের অহংকারের জন্য তাকে আমরা চিনতে পারি না, জানতে পারি না। তাই পুরুষোত্তম আসেন যিনি, সব গুরুরই সার্থকতা, তাকে ধরে চললে হয় না কো গুরু তাকে ঘিন্ন কথা। এই পরমপ্রেমময় শ্রী ঠাকুরের এই বাণীটা আমরা যদি মর্যাগত করতে পারি, তার প্রতি যদি আমাদের এতটুকু বিশ্বাস জন্মায়, ভক্তি আসে, তাহলে আমাদের এই দৃষ্টি দিয়ে, এই মন নিয়ে, এই ইষ্ট অনুরূপ জীবন নিয়ে তাকে চিনতে পারবো, তাকে ভালোবাসতে পারবো। তিনি যে বারবার এসেছেন আমাদের বাঁচার জন্য, আমাদের শান্তির জন্য, সুখের জন্য। আজ প্রত্যেকের পরমপিতার আতুল চরণে সুদীর্ঘ সুস্থচ্ছল জীবনের প্রার্থনা জানিয়ে আমি এখানেই শেষ করছি। বন্দে পুরুষোত্তম।